রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাজের দায়িত্ব অযোগ্য লোককে দেওয়া হবে, যেদিন কাজের দায়িত্ব অযোগ্য লোককে দেওয়া হবে, সেই দিন কিয়ামত হবে। আপনি তদন্ত করেন, প্রায় সেকশনে অযোগ্য লোকগুলো বসে আছে। আপনার হাফেজ হবে অযোগ্য, বক্তা সাহেব হবে অযোগ্য, মাওলানা হবে অযোগ্য, যাদের সামনে কোরআন হাদিস অনুবাদ করতে পারবে না, এরা হলো অযোগ্য বক্তা, অযোগ্য আলেম, অযোগ্য আলেম, অযোগ্য হাফেজে ভরে যাবে। মসজিদের ইমাম হবে অযোগ্য, খতিব হবে অযোগ্য, আপনার ভাইস চ্যান্সেলর হবে অযোগ্য, আপনার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যা যে। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ। প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। তুমি তো মাদ্রাসায় পড়েনি, তুমি কথা বলো কেন? বলে কি বলে না? আমাকেও শুনতে হয়, আপনার যারা যিনি ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, বাংলা পড়ে তুমি কি বুঝবে? বাছা নেই বুঝো। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ। প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। এলেম নাই আর দাও। হ্যাঁ ব্রাদার্স, জি হ্যাঁ, ভালো করে কোরআন পড়ার তৌফিক হয় না, আর সুন্নতে খুতবাটা ভালো করে পড়তে পারছে না, আর বড় বড় লম্বা ফিকহি মাসলাই আল্লামা সাহেবরা বসে আছেন, মাশাআল্লাহ মাদানি বসে আছেন, আর সমাজ আমাদের আদিম সমাজ যে মাদানি বসে আছে, বড় বড় ওলামারা বসে আছে, আর এটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজে। আউযুবিল্লাহ। আলেমদের উচিত হবে এইরকম জলসা বয়কট করা। এই জন্য আমি কালকে মতি রহমকে বলেছি, এক অনুষ্ঠানে ছিলাম, আমি প্রচলিত জলসায় কোনোদিন বক্তব্য করবো না যদি নিয়ে আসি ইনশাআল্লাহ। এবং রব্বুল আলামিন দোয়া করেছি জলসা করে পয়সা যেন আমাকে না নিতে হয়। তার মানে যে ফ্রিতে ডেকে নেবে না গিয়ে বক্তব্য করবো জলসাতে আপনাদের, তাও না। কিন্তু কথা বোঝা গেছে? ওইটাও ভাবিয়েন না। আমি অলরেডি শুনেছি অনেক টাকা দিয়েছে, অনেক টাকা মানে কোটির কাছাকাছি এরকম ভাবতাম। তো যারা আত্মীয় স্বজন আরো ছিল তারা বলে 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে ডোনেশন দিয়ে মেডিকেল ভর্তি করেছে। তাহলে যদি কিতাব পড়ে ডাক্তার হওয়া যেত, তো মেডিকেল সায়েন্সের কিতাব তো আছে, অনলাইনে আছে, আর হার্ড কপিও আছে, আছে না? নাই, আছে। ডাক্তার হয়ে তাহলে মেডিকেল কলেজ খোলারও প্রয়োজন নেই, আর মেডিকেল কলেজ আপনার ছেলে মেয়েদের ভর্তি করে ডাক্তার বানাবোরও প্রয়োজন নেই। কিতাব পড়ে পড়ে সেলফ স্টাডিতে ডাক্তার হয়ে যাবে। ওই ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন? যেমন আমি কিতাব পড়ে MBBS হয়েছি, আমি কোন মেডিকেল কলেজে পড়িনি। কিন্তু ইসলামের ক্ষেত্রে এত আমরা মানে অবুঝ, আর আমাদের জনগণ আরো বেশি অবুঝ, আর আমাদের জনগণদের জাহেল বক্তা যারা ব্রাদার্স তারা এত অবুঝ, বলছে যে আমি যদিও মাদ্রাসায় পড়িনি, যদিও আরবি ডাইরেক্ট আমি পড়িনি, কিন্তু ইসলাম সম্পর্কে আমি স্টাডি করছি, যার ফলে সব বক্তব্য করে সব ফতোয়াও দেবে। আরে বক্তব্য কিছুটা চলতো, হ্যাঁ, যদিও বক্তব্যের মাঝেও মেলা ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা সমস্যা আছে। তারপরে তার সাথে সাথে ফতোয়ার স্টেজে বসে কত জাহেল সমাজ। দুটো পয়সা আছে বলে পয়সার অপব্যবহার করতে হবে? পয়সা আপনাদের হাতে, সেজন্য আলেমকে না ডেকে ওই জাহেলদেরকে ডেকে বক্তব্য করিয়ে নিতে হবে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এই 3 অক্ষর পড়ে আরবি বুঝে না, আর বড় বড় আপনার মন্তব্য যারা করে তাদের গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই সালাফে নামক জাহেলদের থেকে আল্লাহ হেদায়েত দান মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, হাদিসের ছড়া বুঝে বিসমিল্লাহ তাকবীর করতে পারবে। আমি জন্য দেখছি যে হবে আমাদের জন্য, আমাদের জন্য হবে। সবাইকে আসো আমরা ফতোয়া দেওয়া শিখাই দেবো। ফতোয়া কাকে বলে?